আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আসলাম বটের বনসাই। চেষ্টা করে চলেছি এই বটের গাছটাকে একটা পরিপূর্ণ বনসাই রূপ দান করতে। তো দেখা যাক কতটা করতে পারি, আর এতদিনে কতটা করতে পেরেছি সেটা আপনারাই বলবেন। এটা আমার বটের বনসাই। এই যে দেখুন, কিছু শেকড় কিন্তু মাটিতে অলরেডি চলে গেছে। আর বনসাইয়ের যে পাত্রে আমি রেখেছি ওখানে দুইটা নয়নতারা গাছ বের হয়েছে, আর পাশেরটা তুলসী গাছ। তো এটা কিন্তু বনসাইয়ের একটা ভালো একটা দিক, আমার এটা খুবই ভালো লাগে। এটা ইচ্ছে করে অনেকেই লাগে, কিন্তু আমি আমি এটা ইচ্ছে করে করি নাই। তবে আমার এটা ভালো লাগা ছিল, এটা একা একা এই দুটো গাছ এখানে হয়েছে। আর নিচের যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি এভাবেই ছেটে ছেটে দেই, তাহলে দেখতে ভালো লাগে। আর এই যে নয়নতারা, এটাতে যখন ফুল ফোটে তখন এই গোড়াটা দেখতে খুবই সুন্দর দেখায়। আর এই গাছের গোড়াটা একটু দেখেন ভালো করে, গোড়ায় কিন্তু অনেকটা শেকড় বাকড় বের হয়েছে। এটা একটা জাস্ট আমি ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো শেকড় বের হয়ে গোড়াটা অনেকটাই মোটা হয়ে গেছে। আর এই গাছটার বয়স মিনিমাম তো 5 বছরের মতো হবেই। এই যে দেখুন, আমি এই এগুলো কেটে দিচ্ছি, ছোট ছোট যে দুবরা ঘাস বের হয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু একটু করে এগুলো ছেটে দিচ্ছি। আর এটা তুলসী গাছ, এই তুলসী গাছের কিছু মরার ডাল আমি কেটে দিচ্ছি। তুলসী গাছ কিন্তু খুবই উপকারী, ঠান্ডা লাগলে আপনি এটা দিয়ে যদি চা বানিয়ে খান খুব ভালো হয়, খুব টেস্টি। এই যে নয়নতারা, এটাকে আমি ছেটে দিব না। এই যে দেখুন, ফুল হয়েছিল সেটা থেকে এখন বীজ হয়ে গেছে। যখন ফুল ফোটে তখন যে কি অসাধারণ লাগে। আমি এই গাছের কিছু কাটিং করে দিব আজকে। আর এই সময়টাই কাটিং করার উপযুক্ত সময় আমার মনে হয়, কারণ এই সময় যদি আমি কাটিংটা করে দিই খুব দ্রুত কুশি বের হয়ে যাবে। এই যে আমি বেছে বেছে ডালগুলো কাটছি। এই যে এরকম ডালগুলো যদি আমরা লাগিয়ে দিই আবার কিন্তু এরকম গাছ হবে। তো আমার আর বেশি করার ইচ্ছে নেই, এখন যেগুলো আছে সেগুলোকেই যত্ন করতে হবে, কারণ এর আগে অনেক করেছিলাম, সেগুলো যত্নের অভাবে মারা গিয়েছে। তা আল্লাহ এটাকে বাঁচিয়ে রাখছে। এই যে আমি ছোট ছোট করে ফুল লাগিয়ে মানে কেটে দিচ্ছি। আর বনসাইয়ের গাছ যখন প্রকৃত রূপ ধারণ করবে তখন আস্তে আস্তে পাতাগুলো কিন্তু ছোট হতে থাকবে। আমার এই গাছটাতে পাতাগুলো কিন্তু অলরেডি ছোট চলে আসছে। আর বটের পাতা কিন্তু অনেক বড় হয়, ছোট অবস্থায় গাছের পাতাটা অনেক বড় হয়। আর গাছের বয়স যত বাড়বে তত কিন্তু পাতাটা ছোট হতে থাকবে। তো এটা অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে। এই যে দেখুন, আর এটার যখন কুশি বের হবে তখনও আপনাদেরকে আমি দেখাবো। আমি আমার আরেকটি গাছেরও কাটিং করে দিব। কিছুদিন আগে এটার কাটিং করেছিলাম, দেখেন কি সুন্দর পাতা গজাইছে। এখন আবার কাটিং করে দিব, আর একটু কিন্তু ঝোপালো হবে। আর এটা এটা আমি এই যে বড় গাছটা দেখলেন না, সেই বড় গাছের ডালই কিন্তু লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে এর এই অবস্থা। এই যে আবার কেটে দিচ্ছি। এই যে যেখানে গতবার কাটছিলাম আর কি, আর সেখান থেকে কিন্তু কাটতে হবে না। যে যে নতুন কুশিটা বের হয়েছে সেখানে 1 থেকে 1.5 ইঞ্চি রেখে কেটে দিতে হবে, তাহলে আপনার গাছটার অনেক সুন্দর হবে। তাছাড়া গাছ এভাবে যদি বারবার একই কাণ্ড কাটতে থাকি তাহলে তো গাছের কুশি মানে বাড়বে না, ওই একই রকম অবস্থা হবে। এখন একটা থেকে 2-3টা কুশি বের হয়েছে, সেটার মাথা যদি আমি আবার কেটে দিই সেই মাথা থেকে আবার 2-3টা করে কুশি বের হবে। এভাবে গাছটা ঝোপালো হয়ে উঠবে। আর আমি সামনে আরেকটা বনসাই গাছ লাগাবো ভাবছি, সেটা হচ্ছে আমের বনসাই করব। আর আরেকটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে তেঁতুলের বনসাই। তেঁতুলের বনসাই দেখতে কিন্তু অসাধারণ লাগে, আমি একবার করেছিলাম, কিন্তু সেই গাছটাও ওই যে যত্নের অভাবে মারা গিয়েছে। আসলে আমি একটু মাঝে অসুস্থ হয়েছিলাম, তখন তেমন একটা যত্ন করতে পারি নাই, পানি দেওয়া হয় নাই, তো এভাবে গাছটা মারা গিয়েছিল। তো এখন আবার যেহেতু রেগুলার করতেছি,
চেষ্টা করব আরেকটি তেঁতুলের বনসাই আর একটা আমের বনসাই করতে। এই যে হয়ে গেল আমার বনসাই কাটিং। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।